এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই 286 রানের ইনিংসে জন্ম দেয়া হায়দ্রাবাদকে নিয়ে এবারও স্বপ্ন দেখেছিল অরেঞ্জ সমর্থকরা। লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ টসে জিতে ক্ষুধার্ত বাঘের সামনে খাবারটাই তুলে দিলেন। প্রথমে ব্যাট হাতে পাঠালেন পেট কামিজদের, কিন্তু এবার হায়দ্রাবাদের লম্বা ইনিংসের স্বপ্নকে রুখে দিতে সফল চ্যালেঞ্জ জানানো এলএসজি। গত আসরে দলটার দ্রুততম শুরুর অন্যতম কারিগর বনা অভিষেক শর্মা এবার ইনিংস বড় করতে হচ্ছেন ব্যর্থ। শার্দুল ঠাকুরের বলে এবার 6 রানেই আউট এই ব্যাটার। শার্দুল ঠাকুরের বিপক্ষে 24 বল মোকাবেলা করে অভিষেক 3 বারই হলেন আউট। আর এই ওপেনার ব্যর্থ হওয়ার ঠিক পরের বলেই গত ম্যাচে সেঞ্চুরি করে ময়দান কাঁপিয়ে বসা ঈশান কিষানও ঠাকুরের সুইং বুঝতে ব্যর্থ হয়ে বল সোজা পন্থের হাতে তুলে দেন ক্যাচ। তবে এই চাপের মুহূর্তেও হেডমাস্টার ট্রেভিস হেড খেলে গেলেন নিজের চিরায়ত ইনিংসটাই। দুইবার জীবন পাওয়া এই ওজি শেষ পর্যন্ত 28 বলে 47 রান করেই ফেরেন। দলের 3 গুরুত্বপূর্ণ ব্যাটার 76 রানেই ফেরায় চাপ বাড়ে হায়দ্রাবাদে। নীতিশ কুমার রেড্ডি ও হেনরি ক্লাসেন সেই চাপ কমানোর কাজ করলেও ইনিংস বড় করতে পারেননি। নীতিশ কুমার 32 ও ক্লাসেন থামেন 26 রানেই। তবে চমকটা দেখান অনিকেত ভার্মা। মাত্র 13 বলের ইনিংসে হাঁকিয়ে বসেন 5 ছক্কা। সবশেষ 36 রান নিয়েই তিনি ফেরেন ডাগআউটে, সাথে একটা রেকর্ডও করে যান। আইপিএলের মঞ্চে ত্রিশোর্ধ্ব ইনিংসে স্পিনের বিপক্ষে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করাদের তালিকায় অনিকেত এখন 4-এ। আজকে তার স্পিনের বিপক্ষে স্ট্রাইক রেট ছিল 366.66। যেই অনিকেত শো শেষে অধিনায়ক কামিন্স হাঁকিয়ে বসেন 4 বলে 3 ছক্কা। হায়দ্রাবাদের প্রত্যাশিত 200 কিংবা 250 প্লাস স্কোরের জন্ম আজকে না হলেও দলটা থামে 190 রানের ঘরে।